আপনারা জানেন যে পরিবেশ আইনে সরাসরি বলা হয়েছে যে পরিবেশ বিধ্বংসী যারা কাজ করবে, সে ইন্ডাস্ট্রি হোক আর যাই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং এই ব্যবস্থা নেওয়ার পরে এগুলো পত্রপত্রিকায় আসতো এবং সেগুলোর কারণে যারা ইন্ডাস্ট্রিয়াল মালিক তারা তাদের সম্মানহানি বোধ করতো। এবং সেই কারণে তারা পরিবেশ অধিদপ্তরকে একটা চাপ দিয়েছে বা প্রেশার ক্রিয়েট করেছে যে আপনারা যে ব্যবস্থাই নেন এটা মিডিয়ায় দিয়েন না, মিডিয়ায় না দিয়ে শুধু ব্যবস্থা নেন, আমি জরিমানা দিয়ে দেবো। তাহলে হলো কি, সেলে তার সম্মানটা বাঁচলো, সে যে পরিবেশ দূষণ করে এটা মানুষ জানতে পারবে না। কিন্তু আমাদের দুটো আইন, পরিবেশ আইনের সেকশন 4(2)তে বলা আছে, আবার তথ্য অধিকার আইন 2000 তথ্য অধিকার আইন যেটা করা আছে 2009, সেখানেও 6(1) ধারায় বলা আছে যে যে কোনো কর্মকাণ্ড করা হবে পরিবেশ অধিদপ্তর সেটা জনগণকে মিডিয়ায় জানাতে হবে, এই সুনির্দিষ্ট নির্দেশনা আছে। তো 2022 সালে এরকম একটা ঘটনা হওয়ার প্রেক্ষিতে পত্রিকায় রিপোর্ট আসলো যে পরিবেশ অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে বড় বড় ব্যবসায়ীদের চাপে যে তারা যখন দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেটা তারা মিডিয়ায় দেবে না এবং প্রকাশ করবে না। এবং ওই সিদ্ধান্তটা আমি চ্যালেঞ্জ করেছিলাম, তখনই রুল জারি হয়েছে এবং পরবর্তীকালে শুনানি হয়েছে 5 দিন, আজকে রায় হয়েছে। রায়ের মাধ্যমে আদালত বলেছেন যেহেতু আইনে সুনির্দিষ্টভাবে বলা আছে যে দূষণকারী যারা তারা দেশের অনেক ক্ষতি করছেন এবং এই দূষণকারীদের তথ্য যদি মিডিয়ায় আসে তাহলে অন্য দূষণকারীরাও হয়তো কিছুটা নিয়ন্ত্রিত হতে পারেন, কারণ সতর্ক হতে পারেন। কাজে সেইটি বন্ধ করে বরঞ্চ দূষণকারীদের তথ্য গোপন করার জন্য যে সিদ্ধান্ত পরিবেশ অধিদপ্তর নিয়েছেন এটাকে অবৈধ ঘোষণা করেছেন, বেআইনি ঘোষণা করেছেন এবং নির্দেশনা দিয়েছেন পরবর্তীকালে প্রত্যেকটা ক্ষেত্রে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে সেগুলো যেন মিডিয়ায় প্রেস রিলিজের মাধ্যমে বা তাদের ওয়েবসাইটে সব জায়গায় যেন এগুলো প্রকাশ করা হয়। এর মাধ্যমে যেটা হবে সেটা হলো যে কোনো অভিযোগ আসলে পরে সেই মিডিয়ায় যখন খবর হবে যে তার বিরুদ্ধে 2 লাখ টাকা জরিমানা করছে, এটা পাবলিকলি আসবে। পাবলিকলি আসার পরে অন্য প্রতিষ্ঠানগুলো সতর্ক হবে, প্লাস তারও একটু বোধোদয় হবে যে আমি যদি আবার করি আবার তো আমাকে শাস্তি হতে হবে। জনগণ জেনে গেলে তখন একটা তার জন্য মান সম্মানের ব্যাপার হয়। এই কারণেই এই আদেশটা আমরা চ্যালেঞ্জ করেছিলাম এবং এই আদেশটা হয়েছে। পরিবেশ অধিদপ্তর নিয়ে তো বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা আদালতে এসছেন, এতে করে পরিবেশ অধিদপ্তর আসলে আগের থেকে তাদের কার্যক্রমে কোনো ধরনের পরিবর্তন এসছে বা খুব? পরিবেশ অধিদপ্তরের 5ই আগস্টের আগ পর্যন্ত আমি যে অর্জন করেছিলাম, 5ই আগস্টের পরে সেই অর্জন সব আমার বিফলে গেছে। এখন পর্যন্ত এটা পুরো বিফলে, কারণ পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে তাদের একটা যুক্তি আছে যে প্রশাসনের ফিল্ড লেভেলে তারা কাজ করতে পারে না। আপনারা জানেন যে ইটভাটা উচ্ছেদের জন্য পার্বত্য চট্টগ্রামে যখন গিয়েছিল সেখানে এনসিপি, জামাতে ইসলাম, বিএনপি সবাই মিলে প্রায় 50,000 লোক দিয়ে সেই ম্যাজিস্ট্রির উপর আক্রমণ করেছিল, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা আরও ইটভাটাগুলো ভাঙতে পারে নাই। অর্থাৎ সেক্ষেত্রে এখন যেহেতু একটা মব কালচার আছে, প্রশাসনও ভয় পায়। অর্থাৎ আমার যে নির্দেশনা আদেশগুলো আছে, ঢাকা শহরের পরিবেশ আজকে দেখেন কি কারণ, এই ঢাকার আশেপাশের কিন্তু প্রায় 200 মতো ইটভাটা কিন্তু যখন 19 সালে আর ইট করলাম 21 সালে কিন্তু এটা ভাঙা হয়েছিল, কিন্তু আজকে কিন্তু ওই ইটভাটাগুলো চালিত হচ্ছে এবং যার পরে ঢাকার পরিবেশ এত দূষিত। এবং এই সব জায়গায় এখন পরিবেশ অধিদপ্তরের যে সক্ষমতা থাকা দরকার সেখানেও একটা দুর্বলতা আছে, কারণ এত দূষণ হচ্ছে, পরিবেশ অধিদপ্তরের এত কিছু সক্ষমতা থাকা দরকার, সরকার সেটাও করছে না। অতএব সেই ক্ষেত্রে তারা ব্যর্থই হচ্ছে।